আজ একটা কমেন্ট পেলাম, তোমাদের পড়ে শোনাতে পারলে ভালো হতো। আমার ভিডিও নিচেই পড়ে আছে কমেন্টটা, প্লাস টিনার ভিডিওতে একটা কমেন্ট এসছে, তাতে ওই ব্যাপারটার উল্লেখ আছে। ঠিক আছে, ওই জ্বলনের বাবা মা যে চ্যানেলটা খুলেছে তার প্রথম ব্লগে যেখানে ব্রেকফাস্টের একটা বাসি রুটি দিয়ে একটা রেসিপি দেখিয়েছে, সেইখানে 12 মিনিট 59 সেকেন্ড 12 মিনিট 59 সেকেন্ডে দেখো, 12 মিনিটের পর থেকে দেখো যেখানে ওই মাখন দিয়ে রুটিটাকে ভাজছে সেই জায়গাটায় দেখুন বাচ্চাটা কাঁদছে, বাচ্চাটা প্রচণ্ড ঠান্ডা লেগেছে, বাচ্চাটা কাঁদছে এবং বলছে মারে। তখন ওর ঠাম্মি যথারীতি রাগ করছে, যে কোনো স্বাভাবিক দাদু ঠাম্মার যেরকম রিয়াকশান হয় ওনারও তাই রিয়াকশান, যে রোজ মারে, প্রতিদিন মারে, ভয়ঙ্কর কাণ্ড। তো দাঁড়াও ঠাকুরদা আসুক বলে দেবো, তারপরে আরও কী কী সব বললো। এইখানে তোমরা দেখো কিভাবে চাইল্ড অ্যাবিউজ হচ্ছে, চাইল্ড অ্যাবিউজ হচ্ছে। কারণ আমি নিজে এই ব্যাপারটার সঙ্গে জড়িত, মানে এই পড়াশোনার ব্যাপারটার সঙ্গে আমি জড়িত, সুতরাং আমি খুব ভালো করে জানি কর্পোরাল পানিশমেন্ট একেবারেই নিষিদ্ধ এখন। আর ওইটুকু বয়সের বাচ্চাকে কোনো রকমভাবে মানে মেরে ধরে পড়ানো এখন কিন্তু নিষিদ্ধ। বাচ্চার ব্রেনে যদি ভয় ঢুকে যায় তাহলে কি পড়াশোনা সে করবে, তার স্বাভাবিক বুদ্ধি তো ব্যাহত হবে। অথচ সেদিন লাইভে শুনলাম টিনার বোহেমিয়ান লাইফস্টাইল, মানে টিনার বেহিসাবি লাইফস্টাইলের জন্যে তাকে বাচ্চা দেয়া হবে না। টিনার বেহিসাবি লাইফস্টাইল কি, এইখানে ফ্ল্যাট নিচ্ছে, ওইখানে ফ্ল্যাট নিচ্ছে, একটা ফ্ল্যাট ছেড়ে আর একটা ফ্ল্যাট নিয়েছে। প্রথম ফ্ল্যাটে কিন্তু তার এগেনস্টে কনস্পিরেসি হয়েছিল, লাইটটা অফ অন করে দেয়া হতো। তার পেছনে কে আছে ভগবান জানে। একটা ফ্ল্যাট নিচ্ছে আর একটা ফ্ল্যাট নিচ্ছে, এইটা হচ্ছে মার অপরাধ। কিন্তু সৎ মায়ের থেকে তো মা ভালো রে বাবা। সৎ মায়ের আসার রাস্তা যে প্রশস্ত হয়ে আছে সেটা ওই লোকটা নিজে বারবার থাম্বনেলে বলেছে। কেন তুই সব কিছু করে বেড়াবি, আমি কিছু করব না? মানে টিনার সঙ্গে এক সময় দীপ্তবাবুর কিছু একটা শর্ট পিরিয়ডের জন্য একটা সম্পর্ক হয়েছিল, সেই জন্য বলছে যে তুই সব কিছু করে বেড়াবি, আমি কিছু করব না। মানে এই লোকটা যে ফালতুতেই বলেছিল যে আমি আমার ছেলেকে বুকে নিয়ে কাটিয়ে দেবো, সেটা এখন স্পষ্ট বোঝা যায়। আসানসোল বালির ব্যাপারটা সামনে এসেছিল, বুঝতে পারছো? এবার আসানসোল বালিকে আমরা জানতে পেরেছি, তাই তো? মানে ফেসবুকে বিবাহিত মেয়েদের সঙ্গে কথা বলা অভ্যেস ছিল, এটা তো আমরা জানতে পেরেছি। তাই কত কিছু হয়তো আমরা জানতে পারছি না, কারণ এরাও তো বলে না যে টিনার সঙ্গে কোনো পুরুষ মানুষ ধারে কাছে এলেই তার সঙ্গে রিস্তা জড়িয়ে দেয়, এবং ওরা জানে না পর্যন্ত। তবু কি বলে, ফোকলার সঙ্গে সম্পর্ক কেটে গেছে, নতুন কেউ এসছে। এখানে বলছে ফোকলার সঙ্গে সম্পর্ক কেটে গেছে, সেই নিয়ে লাইভে একবারে খুব আনন্দ করা হচ্ছে। ওদের দুজনের মধ্যে ডিস্টেন্স বাড়ছে, কারণ দীপ্তবাবু একটা রিং দেখিয়েছেন, সেই রিংটা দেখানো মানে উনি হিন্ট দিচ্ছেন যে অন্য কেউ ওনার ভালোবাসার মানুষ হতেই পারে যারা ওনাকে রিং দিতে পারে, বুঝতে পারছো? এইবার ব্যাপারটা হচ্ছে মায়ের তরফে, মায়ের দোষ কি? মা প্রমোশন করছে। একটা জিনিস বলো তো, বাবা মারা যদি বাচ্চা প্রতিপালন করে তাদের অর্থের দরকার হবে না? তো যার জন্য তো রোজগার তো করতে যেতেই হবে। এবার মা যদি একদিন কোথাও যায়, সেদিন অন্য কেউ দেখে নেবে। এই তো জ্বলন মি টাইম নিতে চলে গেল, বাচ্চাটাকে তো দাদু ঠাকুমাই টেক কেয়ার করেছে, তাই নাকি? জ্বলন কি বুকে নিয়ে বসে আছে বাচ্চাটাকে? আর ওইরকম নিষ্কর্মা বাপ যে কোনো চুলোয় যায় না, বাড়িতে বসে বসে ব্লগিং করে, বুঝতে পারছো? যখন ও ব্লগিং করে তখন কি ও বাচ্চার টেক কেয়ার করে? বাচ্চাটা তো নিজের মতোই থাকে। আর এখন হঠাৎ করে, এতদিন ছিল না, এতদিন বাচ্চার যে অমূল্য টাইম, কারণ 5 বছর বয়স পর্যন্ত বাচ্চার গ্রোথ সব থেকে বেশি হয়, বাচ্চার সেই অমূল্য টাইমটা কিন্তু ওই করে করেই কেটে গেছে। এখন বাচ্চাকে বিজি রাখার দরকার হয়েছে, কারণ বাবার মি টাইমটা একটু বেশি দরকার। এত বড় ঢাউস ব্যাগ নিয়ে মিথ্যে কথা বলে ব্লগিং করে দেখালো কোন চুলোয় গেছিলো, হলদিয়ায় গেছিলো। দর্শকরা বলছে শুধু তো রাস্তাঘাট দেখালে, কোথাও সাইট সিইং তো দেখাওনি। আমরা হলদিয়াতেই থাকি, এটা কমেন্ট দেখলাম, বলছেন যে আমরা হলদিয়াতেই থাকি, এখানে দেখবার কত জায়গা রয়েছে, তুমি যে সেসব কিছু দেখালেই না। এর আগেও আমি বলেছি মানুষ ফ্ল্যাট চেঞ্জ করে না,
বাবা মার কর্মসূত্রে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হয় না, ফ্ল্যাট চেঞ্জ হয় না, বাড়ি চেঞ্জ হয় না, তারা সন্তান মানুষ করছে না। সুতরাং টিনা একটা ফ্ল্যাট ছেড়ে অন্য ফ্ল্যাটে গেছে বলে তার মায়ের সন্তান পালন করার যোগ্যতা নেই। কিন্তু এখানে দেখো ছেলেটাকে রোজ মারছে, তার বাবা ধ্যান দিচ্ছে না। ছেলেটা এসে ঠাম্মিকে বলছে এবং ঠাম্মি এতদিন পরে জানতে পারছে যে বাচ্চাটাকে রোজ মারে। এইরকমভাবে পড়ানোর কোন স্টাইল যে একটা ওইরকম দুধের ছোট্ট বাচ্চা তাকে রোজ মারে? এটা চাইল্ড অ্যাবিউজের আন্ডারে পড়ে না? আজকে লাইভে বসে চিৎকার শুনলাম আমি যে মায়ের কাছে আমি যেতে দেবো না, কারণ ছেলেটা সকালে খেয়ে স্কুল যাবে, খেয়ে আবার এসে ভাত খাবে, খেয়ে ঘুমোবে। ভাই এইটা একটা ছোট বাচ্চার জেনারেল জীবনযাত্রা। ও যেখানেই থাকুক, সৎ মায়ের কাছে থাকুক বা নিজের মায়ের কাছে থাকুক, এইটাই থাকে সব জায়গায়। আজকে টিনার কাছে যখন বাচ্চাটা আসবে সেখানেও কিন্তু বাচ্চাটা এই ডেলি রুটিনটাই পালন করবে। আর দ্বিতীয় কথা, টিনা এখন বাচ্চাটাকে পায়নি কাছে, যার জন্যে ও যেটুকু মানে ঝাড়া হাত পা টাইপের জীবন কাটাচ্ছে, বাচ্চা কাছে চলে এলে হয়তো অতটা কাটাবে না, তাই না? জ্বলনকে আমরা কি দেখলাম? মি টাইম নিতে এত বড় ব্যাগ নিয়ে সে তো বাচ্চা ফেলে দৌড়ালো এবং সেখানে ভার্চুয়ালি 3 দিন ছিল। মিথ্যে কথা বলেছে যে আমি একটা দিনের জন্য গেছি। ও সোমবার গেছে, মঙ্গলবারটা স্টে করেছে, বুধবার ফিরেছে। বুধবার ফিরতো কিনা সন্দেহ, মি টাইম নিতে ওখানে বসে বসে বুধবার ফিরেছে, কারণ ওর ওই মেরি ক্রিসমাসের কন্টেন্টটা টিনার বিয়ের আগের চ্যানেলটায় দিতে হবে। একটা বাচ্চার প্রতি কীরকম অনাদর হচ্ছে তোমরাই দেখো। এবং টিনার তরফের যারা, বিশেষ করে টিনার যে লিগাল অ্যাডভাইজার, ওনার কাছে রিকোয়েস্ট রইল চাইল্ড লাইনের কাছে এই কথাটা তুলে ধরার জন্যে। মায়ের কাছে থাকলে কিন্তু এই অনাদরটা হতো না, কারণ এই লেভেলের বাচ্চাকে মা টিউশন দিত না, নিজে পড়াতো। এই লেভেলের বাচ্চাকে সময় দিয়ে নিজে পড়ানো যায়। মা গ্র্যাজুয়েশন করবে 2 দিন পরে এবং বাচ্চাকেও পড়াবে বসে বসে একসঙ্গে। তো টিনার তরফে যারা আছেন লিগাল অ্যাডভাইজার এবং লিগাল যারা প্রসিডিওরে আছেন, ওনাদের কাছে বিনীত অনুরোধ, বাচ্চার প্রতি অনাদর হচ্ছে, এটা তুলে ধরুন চাইল্ড লাইনের কাছে, এটা তুলে ধরুন যদি পসিবল হয়, ঠিক আছে? আর দেখবো আমরা ওদিকে কি ব্যবস্থা ওরা নিচ্ছে, কারণ একটা টিউশন টিচার পেলে সহজে তাকে বদলাবে না, এটা আমরা জানি। কারণ গ্রামেগঞ্জে টিউশন টিচার পাওয়া প্রচণ্ড মুশকিল, ঠিক আছে? আর টিনার বাড়িতে থাকলে এই জিনিসটা কিন্তু হবে না। ওরা সামান্য একটা ছোট্ট বেড়াল, যাকে ওরা ঠিক পোষেও নি, পাড়ার বেড়াল ওদের বাড়িতে এসে থাকে, ওরা কত টেক কেয়ার করে দেখেছো? সেখানে ওই বাড়ির সন্তানকে ওরা কিভাবে টেক কেয়ার করতো তোমরা এর আগেও দেখেছো। 9 মাসে 6 মাসে বাচ্চাটা বাড়িতে আসতো, মামার বাড়িতে আসতে পেতো। বাচ্চাটা মাম বাড়ি যাব বলতো, ব্লগে আমি শুনেছি। প্রচণ্ড যত্ন পেত টিনার মা বাবার কাছে, বুঝতে পারছো? আর এখানে দাদু ঠাকুমা যে অযত্ন করছে তা বলছি না, কিন্তু দাদু ঠাকুমার এখন আবার নতুন একটা ব্লগিং চ্যানেলও হয়ে গেল। সেইটার জন্যও শুটিং করা, সেইটা আস্তে আস্তে শিখবে। সেইটার জন্যও তোমার ওই আস্তে আস্তে শিখবে মানে কি, ওই ইয়েটা বলছি এডিটিং পোর্শনটা, সেইটার জন্য এডিটিং করা থাকবে। কারণ জলনদীপ ওইটুকু করেই হাঁপিয়ে যাচ্ছে। ও অ্যাডসেন্স অ্যাকাউন্টটা নিজের নামে রাখবে, পয়সাটা নেবে, ওটা তুলতে ওরা অতটা কষ্ট হবে না। এটিএমে কার্ড ঢোকাবে, টাকাটা বার করে নেবে, তাই না? কিন্তু এডিটিংটা ওর বাপের ঘাড়েই কিছুদিনের মধ্যে ছেড়ে দেবে। ওদেরটা ছেড়ে দেবে, নিজেরটা না ঢুকিয়ে দেয় যে বাবা আমারটাও করো, বুঝতে পারছো? আলসি লোক এবং সুযোগ সন্ধানী লোক, ও আস্তে আস্তে পুরো জিনিসটাই ওর বাপের ঘাড়ে ঢুকিয়ে দেবে, বুঝতে পারছো? আর মায়ের যে এক্সট্রা কাজ, তোমাদের এর আগেও আমি ভিডিওতে বলেছি, এখন মনে হচ্ছে তো, এখন সত্যি জলনের থেকে জলনের বাবা মার ব্লগ দেখতে ভালো লাগছে। আমি পুরো ব্লগটা দেখলাম, জলনের ব্লগ কিন্তু আমি দেখি না, ওই কন্টেন্টের জন্য খুঁজে একটু হয়তো দেখলাম স্কিপ করে করে যে কোথাও কন্টেন্ট পেলাম কিনা। জলনের বাবা মার ব্লগ ভালো লাগছে, একটা বয়স্ক বৃদ্ধা কিরকম কাজ করছে, বিশেষ করে জলনের মায়ের কি পরিমাণ খাটনি যায়। জলনের বাবা মাথায় করে করে যে জ্বালানিগুলো তুললো, তাছাড়া জলনের বাবা মা একসঙ্গে কাজ করছে, খুব ভালো লাগছে দেখতে। এই কাপলটাকে কখনো একসঙ্গে দেখিনি তো, একসঙ্গে কাজ করছে, খুব ভালো লাগছে। কিন্তু বাচ্চাটার প্রতি চূড়ান্ত অনাদর হচ্ছে, আরও হবে। কারণ একটা বয়স্ক বৃদ্ধা তারা কত কাজ করবে, সংসারের পুরো কাজ। তাছাড়া তোমাদের চোখে যে জিনিসটা আমি তুলে ধরতে চাইছি, এই যে বাসি রুটির রেসিপিটা, ওনার পক্ষে উপায় নেই, তাই উনি বাসি রুটির রেসিপি দেখালেন। একটা সবজির মতো বানিয়ে রুটির মধ্যে ঢুকিয়ে দেয়া, বুঝতে পারছো? নাহলে সকালে আর একটা রেসিপি বানানো মুশকিল আছে না, শরীরেও কুলোবে না, সময়েও কুলোবে না, বুঝতে পারছো? আর তোমাদের এখন মনে হচ্ছে যে ওরা নিজেরা যা কাজ করছে তাই দেখাচ্ছে, রোজ রোজ তাই পসিবল হবে না। একটু ভ্যারাইটি আনতে হবে যদি ব্লগ চালাতে হয়, তখন এদের ওপর ভারী পড়বে। কারণ যে কাজগুলো আছে ওদের সেগুলো করতেই হবে, প্লাস ভ্যারাইটি আনার ব্যবস্থা করতে হবে, বুঝতে পারছো? মানে সামথিং এক্সট্রা।
এই একটা ব্যাপার। তাহলে এত কিছু করার পর ওই দাদু ঠাকুমা নাতির টেক কেয়ার কতটুকু করতে পারবে তোমরাই বলো। বাচ্চাটাকে ইমিডিয়েটলি তার মার কাছে আনার ব্যবস্থা করা দরকার। এবং টিনার তরফ থেকে এখন কিন্তু খুব ভালো সুযোগ আসছে। টিনার তরফ থেকে এই ব্যাপারগুলো যদি ভালোভাবে প্লেস করা হয় না, খুব ভালো কাজ দেবে এবং বাচ্চাটাও বাঁচবে। তো ভিডিওটা বেশি বড় করছি না, এই ব্যাপারে তোমাদের কি মতামত তোমরা বলো, ঠিক আছে? আমার খুব খারাপ লেগেছে বাচ্চাটার কান্না শুনে, রোজ মারে, ভালো লাগেনি। এবং সেই দর্শক বন্ধুকে অজস্র ধন্যবাদ যে আমার কমেন্ট বক্সে এই কমেন্টটি লিখে তুলে ধরেছেন। এবং সেই দর্শক বন্ধুটিকে অজস্র ধন্যবাদ যিনি আমাকে এই ব্যাপারটা জানিয়েছেন একদম টাইম স্লট শুদ্ধ, যে দিদি ওইখানটায় দেখো 12 মিনিট 59 সেকেন্ডে বাচ্চাটা কাঁদছে, বলছে রোজ মারে, তার বুকের ভেতরটা মোচড়েছে। এবং তার তো চ্যানেল নেই, ওই জন্য উনি আমাকে জানিয়েছেন ব্যাপারটা। তো তোমাদের দরবারে আমি এই কথাটা তুলে ধরলাম। তোমরা এর মানে কি বলবো, জাস্টিস চাও বাচ্চাটার জন্য। আমার মতে বাচ্চাটাকে ইমিডিয়েটলি মায়ের কাছে ফিরিয়ে দেওয়া উচিত। তোমরা কি বলো কমেন্ট বক্সে জানিও। 2024 শেষ হতে যাচ্ছে, খুব মানে কেমন একটা নস্টালজিক লাগছে। প্রত্যেক বছরই তো বছর শেষ হয়, নতুনের আগমন ঘটে, নতুনকে উৎসাহ ভরে স্বাগত করি, এবারেও তাই করব। প্রণাম করে এলাম এক্ষুনি ইয়ে থেকে, মানে মন্দিরের সামনে দিয়ে গেছিলাম, প্রণাম করে এলাম। 2025 আসবে, আগাম হ্যাপি নিউ ইয়ার। আমি উইশ তো করবই, কমিউনিটি পোস্ট দিয়ে উইশ তোমাদের করব। আমার সমস্ত দর্শক বন্ধুদের আগামী বছর যেন খুব ভালো কাটে, ফলে ফুলে ভরে ওঠো তোমরা, তোমাদের সমস্ত ড্রিম পূর্ণ হোক। তোমাদের এবং তোমাদের পরিবারের প্রত্যেককে জানাই আগামী 2025-এর আগাম শুভেচ্ছা। খুব ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের স্বাস্থ্য যেন খুব ভালো থাকে এবং খুব সুন্দরভাবে জীবনটা কাটাও, এই কামনা নিয়ে এই ভিডিওটা শেষ করলাম।